এই গল্প প্যান্ডোরার, যার কৌতূহল ছিল তার সবচেয়ে বড় শক্তি, আবার একই সঙ্গে সবচেয়ে ভয়ঙ্কর দুর্বলতাও। যার একটা ছোট্ট ভুলের কারণে পুরো পৃথিবীতে দুঃখ, মৃত্যু আর কষ্ট নেমে এসেছিল। দেবতারা তাকে সৃষ্টি করেছিল একটি নির্দিষ্ট উদ্দেশ্যে, আর তার হাতে তুলে দিয়েছিল একটি নিষিদ্ধ রহস্য, একটি বাক্স, যা কখনো খোলা উচিত ছিল না। কিন্তু সে সেটি খুলেছিল। আর তারপর কি হয়েছিল? ডার্ক লাইটে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব প্যান্ডোরা ও তার নিষিদ্ধ বাক্সের গল্প। গ্রিক পুরাণ অনুযায়ী মানুষের জীবনে দুঃখ, কষ্ট আসার পেছনে বড় একটি কারণ ছিল দেবতাদের রাজা জিউসের ক্রোধ। টাইটান প্রমিথিউস দেবতাদের কাছ থেকে আগুন চুরি করে মানুষকে দিয়ে দেন, যা মানুষের জ্ঞান, শক্তি এবং সভ্যতার সূচনা ঘটায়। এতে জিউস ভীষণ রেগে যান এবং কঠোর শাস্তি দেন। প্রমিথিউসকে এক পাহাড়ের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, আর প্রতিদিন একটি ঈগল এসে তার লিভার খেয়ে ফেলত। রাতের মধ্যে তা আবার গজিয়ে উঠত, আর পরের দিন আবার একই যন্ত্রণা শুরু হতো। এভাবে অনন্তকাল ধরে তার শাস্তি চলতে থাকে। জিউস শুধু প্রমিথিউসকে শাস্তি দিয়েই থামেন না, মানবজাতির ওপরও প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন। এই পরিকল্পনার অংশ হিসেবে জিউস স্বর্গের দেবতাদের আদেশ দেন এক অতুলনীয় সুন্দরী নারী সৃষ্টি করতে। দেবশিল্পী হেফেস্টাস মাটি দিয়ে এক নারীর দেহ তৈরি করেন, গ্রিক পুরাণে যার নাম প্যান্ডোরা। এরপর একে একে দেবতারা তাকে নানা উপহার দেন। অ্যাফ্রোডাইটি তাকে দেন অপার সৌন্দর্য ও আকর্ষণ, অ্যাথেনা তাকে শেখান বুনন ও গৃহস্থালির কাজ, হারমেস তাকে দেন চতুরতা, ভাষার দক্ষতা এবং এক ধরনের ধূর্ত মনোভাব। এই কারণেই তার নাম রাখা হয় প্যান্ডোরার, যার অর্থ সব উপহার প্রাপ্ত। এইসব গুণের সঙ্গে তাকে দেয়া হয় একটি বিপজ্জনক বৈশিষ্ট্য, অদম্য কৌতূহল। বন্ধুরা, গল্পের পরবর্তী অংশের সাথে কানেকশনের জন্য অদম্য কৌতূহল মনে রাখতে হবে। তো মূল গল্পে ফেরা যাক। এরপর জিউস পান্ডোরাকে পাঠান পৃথিবীতে এবং তাকে বিয়ে করানো হয় প্রমিথিউসের ভাই ইপিথিউসের সাথে। যদিও প্রমিথিউস আগে থেকেই তার ভাইকে সতর্ক করে দিয়েছিলেন জিউসের কাছ থেকে কোনো উপহার গ্রহণ না করতে, তবুও এপিমিথিউ প্যান্ডোরার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করেন। তাদের মধ্যে এক ধরনের সরল, নিষ্পাপ ভালোবাসা গড়ে ওঠে, যেখানে এপিমিথিউস প্যান্ডোরাকে খুব ভালোবাসতেন, আর প্যান্ডোরাও নতুন জীবনে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু এই সুখের মাঝেই লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর ফাঁদ। জিউস পান্ডোরার হাতে একটি রহস্যময় বাক্স বা পাত্র দেন এবং কঠোরভাবে নিষেধ করেন এটি কখনো খোলা যাবে না। প্রথম দিকে প্যান্ডোরা এই নিষেধ মেনে চলেন, কিন্তু দিন যেতে থাকে আর তার ভেতরের কৌতূহল তাকে অস্থির করে তোলে। সেই বাক্সটি যেন তাকে প্রতিদিন ডাকতে থাকে, আমাকে খুলো, জানো আমার ভেতরে কি আছে। অবশেষে একদিন একাকী মুহূর্তে প্যান্ডোরার নিজেকে থামাতে পারেন না। কাপা হাতে তিনি বাক্সটির ঢাকনা খুলে ফেলেন, আর সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর সব অশুভ শক্তি বেরিয়ে আসে। রোগ, শোক, দুঃখ, কষ্ট, হিংসা, লোভ, মৃত্যু সব একসাথে পৃথিবীতে ছড়িয়ে পড়ে। Chaos reigns. Join us in the deep. মানুষের শান্তিপূর্ণ জীবন মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে। চারদিকে কান্না, যন্ত্রণা আর অস্থিরতা ছড়িয়ে যায়। প্যান্ডোরা আতঙ্কে দ্রুত বাক্সটি বন্ধ করে দেন, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। সব অশুভ শক্তি ইতিমধ্যেই পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। ভীত সন্ত্রস্ত প্যান্ডোরা যখন আবার বাক্সটির ভেতরে তাকান, তখন তিনি দেখতে পান একটি জিনিস এখনো ভেতরে রয়ে গেছে। সেটি হলো হোপ বা আশা। এই আশাই হয়ে ওঠে মানুষের শেষ ভরসা। যদিও পৃথিবীতে দুঃখ, কষ্ট চিরদিনের মতো থেকে যায়, তবুও এই আশা মানুষকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেয়, বেঁচে থাকার সাহস দেয়। প্যান্ডোরার গল্প তাই শুধু একটি ভুলের গল্প নয়, এটি মানব জীবনের এক গভীর সত্যের প্রতীক। যত অন্ধকারই আসুক, আশা কখনো নিঃশেষ হয় না। এই গল্প শুধু প্যান্ডোরার নয়, এটি আমাদের সবার গল্প, আমাদের কৌতূহল, আমাদের ভুল, আর সেই ভুলের পরেও বেঁচে থাকার চেষ্টা। কারণ জীবনে দুঃখ আসবেই, কিন্তু আশা থাকলে
আমরা কখনো হার মানি না। আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।